প্রথম দিনের উপায়, এবং এটা আপনারা করতে পারেন, এটা আপনারা কালী পুজো অবধি করতে পারেন আর্থিক সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য। আপনারা যাদের বাড়িতে শ্রীযন্ত্রম রয়েছে প্রতিষ্ঠা করা বা শিবলিঙ্গ রয়েছে, শিবলিঙ্গ তো সবার বাড়িতেই আছে, তো সুতরাং আপনারা করতে পারেন, কোনো অসুবিধে নেই। একটা স্টার আপনারা রঙ্গোলি দিয়ে আঁকবেন, একটা থালাতে বা কিছুতে আঁকবেন, হ্যাঁ, সেই স্টারের মধ্যে শিবলিঙ্গকে সম্পূর্ণ বসাবেন। বসিয়ে প্রতিদিন গঙ্গা জল এবং সাতনাজা, সাতনাজা মানে হচ্ছে সাতখানা ডাল বা 7 রকম আনাজ বলে, অ্যাকচুয়ালি আনাজ দিয়ে তো করা সম্ভব নয়, তো 7 রকম ডাল, 7 রকম ডাল দিয়ে আপনারা 108 বার করে ওই শিবলিঙ্গে, আপনার বাড়ির শিবলিঙ্গ হোক বা আপনাদের শ্রীযন্ত্রম যাদের বাড়িতে আছে শ্রীযন্ত্রমের ওপর হোক, এই রেমেডিটা করুন। তবে রেমেডিটার একটা সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট হচ্ছে, আপনারা যখন রেমেডিটা ট্রাই করবেন বা রেমেডিটা যখন করবেন আপনারা, আচ্ছা, এই রেমেডিটা কিন্তু মধ্যিখানে ছেড়ে দিলে চলবে না, এটা কিন্তু একদম টানা কালী পুজো অবধি চলবে। এটা যারা মানে দীর্ঘ সময় আর্থিক সংকটে ভুগছেন, এই রেমেডিটা শুধুমাত্র তাদের জন্য। তো এটাকে করে প্রতিদিন ওম নমঃ শিবায় বলে দিন, বা আপনার যে দেবীর প্রতি আপনার আস্থা আছে, ভরসা আছে, যাকে আপনি মানেন, তার নাম করে শ্রীযন্ত্রমের ওপর দিন। যারা শ্রীযন্ত্রমে করছেন, যারা শিবলিঙ্গে করছেন, তারা ওম নমঃ শিবায় বলে 108 বার ওটাকে দিন, বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রতেও দিতে পারেন। ঠিক আছে? এবার এখানে একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় আসতেই পারে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র তো সবাই জানেন যে শারীরিক ব্যাধি বা মৃত্যুযোগ কাটাবার জন্য। তো আমি তো আর্থিক উন্নতির জন্য বলছি, তাহলে সেটা কি কাজ করবে? 100% কাজ করবে। আপনি যে ইন্টেনশনটা দেবেন, ইন্টেনশনটার উপরেই কাজটা হবে। সুতরাং প্রতিদিন অমাবস্যার মানে মহালয়ার পরের দিন থেকে শুরু করে কালী পুজোর দিন অবধি প্রতিদিন এটাকে করুন। এবং যে আপনাদের যে ডাল দিয়ে করবেন, সেই ডালটা সন্ধ্যের সময় তুলে পরিষ্কার করে নিন। সন্ধ্যের সময় শিবলিঙ্গকে আরতি করুন দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে। প্রদীপটা জ্বলবে, ওই রকমই থাকবে জিনিসটা। এবং শিবলিঙ্গ বা শ্রীযন্ত্রম যাতেই আপনারা করছেন, সেই ডালগুলোকে তুলে নিয়ে পরের দিন সকালবেলা পাখিদের খাওয়ান। এটা খুব সুন্দর রেমেডি, খুব কাজের রেমেডি। যাদের বাড়িতে শিবলিঙ্গ